প্রভাত বন্ধুরা, আমি কৃষ্ণার বাগানে এসেছি। আজকের প্রতিপাদ্য বিষয় হলো একটি বিশেষ ফুল গাছকে নিয়ে। একটু পরেই আপনাদের দেখাচ্ছি। আমি বাগান দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলেছি। একদিকে গোলাপের বন, অন্যদিকে এই তো একটা কসমস ফুটেছে। আস্তে আস্তে দেখুন তারা গেঁদা, সেগুলোও কিন্তু তাদের ঔজ্জ্বল্য প্রকাশ করেছে। এটা এক ঝলকে আপনাদের মোটামুটি কৃষ্ণার যে সমস্ত গাছগুলি আছে শীতকালীন, সেগুলো দেখিয়ে দিয়ে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। আজকের প্রতিপাদ্যের মূল যে গাছ, সেটি একটি বিশেষ ধরনের গাছ। এই গাছ থেকে আমরা সাধারণত রাস্তার ধারে, বিশেষ করে রোড সাইডে দেখতে পাই। আপনি যদি দিল্লি রোড বরাবর এগোতে থাকেন মগরার পর থেকে, তাহলে দেখবেন রাস্তার দুধারে এই গাছগুলি সুউচ্চভাবে আছে এবং তাদের যে জ্যোতির প্রকাশ সেটিও কিন্তু ছড়িয়ে আছে। আমি চলে এসেছি সেই অভিষ্ট গাছটির কাছে। এটি হলো আপনার দেবকাঞ্চন, যাকে আমরা ইংরেজিতে বলি পহুবিয়া পারপুরিয়া। এটি গোলাপি রঙের ফুল হয় এবং অনেক সময় এই ফুলগুলির সঙ্গে অর্কিডের একটা সাদৃশ্য আছে বলে এটাকে অর্কিড ফ্লাওয়ার এর সঙ্গেও সমতুল্য করা হয়, বা অনেক জায়গায় অর্কিড প্ল্যান্টও বলা হয়। যাই হোক, এর পাতাগুলিও দেখেছেন যে গরুর খুরের মতো তিভাজ করা, সেটিরও সৌন্দর্য আছে। শীতের যখন শেষ, যখন বাগানে বা প্রকৃতির চতুর্দিকে ফুলের সমারোহ কমে আসে, সেই সময় আবির্ভূত হয় তাতা হিসাবে আমাদের এই দেবকাঞ্চন, যাকে আবার অনেক সময় আমরা রক্তকাঞ্চনও বলি। এই গাছগুলি বড় হয়, ভীষণ বড় হয়, কিন্তু আমি বাড়িতে লাগিয়েছি। সেটিকে ছোট অবস্থায় আছে, অনেক সময় কিছুটা প্রুনিং করে রাখতে হয়। এবং এই দেবকাঞ্চন বা রক্তকাঞ্চনের সবাইকে নেওয়ার জন্যে এই গাছটিকে আমার বাড়ির সামনে লাগানো হয়েছে। কৃষ্ণা খুবই সযত্নে এই গাছটি রোপণ করেছিল। অনেকেই আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম যে এই ধরনের গাছ বাড়ির মধ্যে রাখা যাবে কি না, বা সৌন্দর্যের সৃষ্টিকারী একটি গাছ হিসাবে প্রকাশিত করা যাবে কি না। যাই হোক, আপনারা নিজেরাই দেখছেন এবং আমিও দেখছি কি সুন্দর থরে থরে ফুলগুলি ফুটে আছে। সারা আকাশ ছেড়ে গাঢ় রক্তিম বা গাঢ় গোলাপি বর্ণের চাদরে ঢেকে গেছে। পাতার সংখ্যা খুব কম উপরের দিকে, সেখানে শুধু ফুলের মঞ্জরি বা বিকশিত ফুলের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। অপূর্ব এক দৃশ্য এই দেবকাঞ্চনের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এর অনেক কিছু গুণাগুণ আছে, সেগুলো আজ আমরা বলবো না। এর থেকে বিভিন্ন ঔষধি এর জন্য ব্যবহার করা হয়, সে প্রসঙ্গ থাক। আজ আমরা শুধু এর সৌন্দর্য দেখব। এই সৌন্দর্যও কিন্তু একটা মানসিক প্রশান্তি এনে দেয়। এই জন্যই হয়তো একে দেবতাদের কাছে তুষ্টি হিসাবে প্রেরিত করা হয় বলেই দেবকাঞ্চন বলা হয়। দেবতারাও তুষ্ট হন এর রূপে এবং গুণে। আপনারা দেখতে থাকুন দেবকাঞ্চন গাছ। এই গাছটি আমার বাড়ির আঙিনার মধ্যে আছে এবং এটিকে সযত্নে পরিচর্যার মাধ্যমে ছোট আকারেই রাখা হয়েছে। নমস্কার, ধন্যবাদ।